সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্টের আজকের এই নতুন ক্লাসে। আজকে আমরা ভাগশেষ উপপাদ্য সম্পর্কে জানবো। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহার। বিগত কয়েকদিন তোমরা কিন্তু এই অধ্যায়ে আমি অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি এবং প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদেরকে কিভাবে আমরা দুটি বহুপদী রাশির ভাগ করি কিংবা গুণ করি কিংবা যোগ বা বিয়োগ এগুলো দেখিয়েছি। এখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিভাবে দুটি বহুপদী রাশিকে ভাগ করে ভাগফল বের করা যায় ভাগ না করেই এই উপপাদ্য ব্যবহারের মাধ্যমে তা দেখব। আগে একটু দেখিনি ভাগশেষ উপপাদ্যটি কি। বন্ধুরা দেখো আমি এখানে কি লিখেছি, এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। শুনতে একটু অন্যরকম লাগছে তাই না? তোমাদেরকে আমি ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলছে এক চলক বিশিষ্ট, অর্থাৎ আমাকে এমন একটি বহুপদী রাশি নিতে হবে যেখানে চলক কিন্তু এক ধরনের থাকবে, সেটা এক্স ওয়াই জেড এ বি সি তুমি যাই লেখো। তাহলে আমাকে বহুপদী রাশিটা কি হতে হবে? এক চলক বিশিষ্ট হতে হবে। এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রা, অর্থাৎ বহুপদী রাশির মাত্রা কি হতে হবে আমার? ধনাত্মক। তাহলে এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি যদি পি অফ এক্স হয়, অর্থাৎ এরকম একটা রাশিকে আমি নাম দিচ্ছি কি পি অফ এক্স। এবার বলা হয়েছে সেই পি অফ এক্স কে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে এই পি অফ এক্স কে আমি কি দিয়ে ভাগ করছি? এক্স মাইনাস এ দ্বারা। ওই বহুপদী রাশিকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষের মানটা কি হবে? পি অফ এ। অর্থাৎ এই পি অফ এক্স এর জায়গায় এ এর মানটা বসাবো। চলো বন্ধুরা আমরা কিছু গণিতের মাধ্যমে এটি দেখিনি, এটি বুঝিনি। আমরা এখানে একটি একক কাজ করছি, যা হচ্ছে পৃষ্ঠা 101-এর একক কাজ। এই একক কাজে দেখো বন্ধুরা কি বলা আছে, বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে। বন্ধু একটু খেয়াল করো তো, এখানে আমি যাকে ভাগ করতে বলছে সে কি আমার এক চলক বিশিষ্ট না? শুধুমাত্র এক্স ব্যবহৃত হয়েছে। তার মানে এটা এক চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি, যেখানে তার মাত্রা কি? বহুপদী রাশির মাত্রা ধনাত্মক, অর্থাৎ 2। তাহলে আমি নর্মাল নিয়মে যদি এটাকে ভাগ করতাম কি বেরোতো আমরা একটু দেখি। এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করছি কাকে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 কে যদি ভাগ করি তাহলে কি বেরোয়? এক্স মাইনাস 3 আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আমার এখানে ভাজকের প্রথমে কি আছে? এক্স, ভাজ্যের প্রথমে কি আছে? এক্স স্কোয়ার। সম্পর্ক কি? একটা এক্স এর। অর্থাৎ আমি যদি এই এক্স এর সাথে আরেকটা এক্স গুণ করে আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার। আর এক্স এর সাথে নিশ্চয়ই এখন আমার মাইনাস 3ও গুণ যাবে, এটাকে বাদ রাখা যাবে না। তাহলে কি আসছে? মাইনাস 3x। যদি আমি বিয়োগ করি তাহলে আমার কি দাঁড়ায়? এই প্লাস এক্স আর মাইনাস এক্স স্কোয়ার চলে যাবে, থাকবে প্লাস 3x আর মাইনাস 4x। বিয়োগ কাটাটাগুলো কি হয় জানো? মাইনাস এক্স। আর এখানে কি থাকছে? প্লাস 3। এখন বন্ধুরা দেখো আমার উপরে কি আছে? এক্স মাইনাস 3, অর্থাৎ প্লাস এক্স আর মাইনাস 3। আর আমার এখানে কি বানাতে হবে? মাইনাস এক্স আর প্লাস 3। দুটোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? হ্যাঁ, যদি আমি একটা মাইনাস 1 দিয়ে গুণ করি, দেখি তো মাইনাস 1 দিয়ে গুণ করে এক্স ইন্টু মাইনাস 1 মানে কি? মাইনাস এক্স। আবার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মানে কি? প্লাস 3। এখন যদি তুমি এই দুটোকে বিয়োগ করে দাও তাহলে কি বের হচ্ছে আমাদের? 0। অর্থাৎ ভাগশেষ কত হবে? 0। এখন আমি যেটা নর্মাল নিয়মে বের করলাম যে এই এক্স মাইনাস 3 দিয়ে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 কে ভাগ করে আমি কি রেজাল্ট পাচ্ছি? 0 পাচ্ছি। এখন চলো আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে দেখি। তো ভাগশেষ উপপাদ্যে কি বলা হয়েছে? যদি একটি বহুপদী রাশি পি অফ এক্স হয়, এক চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি অবশ্যই পি অফ এক্স হয়, যেটা যার মান হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো ধরে নিচ্ছি পি অফ এক্স সমান সমান কি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার একটি বহুপদী রাশি আমার কাছে দেওয়া আছে। তাকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, এখানে আমাকে কি দিয়ে ভাগ করতে বলছে? এক্স মাইনাস 3 দিয়ে আমি ভাগ করছি, তাই না? তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস এ এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এ ইজ ইকুয়াল টু কি? মাইনাস 3। এ ইজ ইকুয়াল টু কি? 3 না? কারণ এখানে দেখো আমাকে কি বলেছে? পি অফ এক্স অর্থাৎ ওই বহুপদী রাশিকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি। আর এখানে আমি এই পি অফ এক্স যদি এটা হয় তাহলে এটাকে কত দ্বারা ভাগ করছে? এক্স মাইনাস 3। তো এই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস এ যদি আমি মিলাই তাহলে আমি কি পাচ্ছি? এর মান 3 পাচ্ছি। তাহলে আমার ভাগশেষ কি হবে? পি অফ এ। অর্থাৎ এই পি অফ এক্স এর জায়গায় এর মানটা বসাবো। তাহলে দেখি তো পি অফ এর মানটা আমি কত পাচ্ছি? পি অফ এ ইজ ইকুয়াল টু, যেহেতু এর মান 3 তাহলে আমাকে এক্স এর জায়গায় কি বসাতে হবে? 3 বসাতে হবে। তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 3। দেখি কি বের হয়। 3 স্কোয়ার মানে 9 আর মাইনাস 4 ইন্টু 3 মানে 12, মাইনাস 12 আর প্লাস 3। তাহলে দেখো তো 12 মাইনাস 12 রেজাল্ট কি বেরোচ্ছে? 0। পি অফ এর মানও কি পাচ্ছি আমি? 0। তাহলে ভাগশেষের মান 0 পাচ্ছে। তাহলে বন্ধুরা দেখো
এই উপপাদ্যটাকে ব্যবহার করে আমি কি করতে পারি, ভাগটা না করেও আমি ভাগশেষ বের করতে পারি। অর্থাৎ দুটি বহুপদী রাশির ভাগফল আমি বের করতে পারি ভাগশেষ উপপাদ্য ব্যবহারের মাধ্যমে, যেখানে ভাগশেষ উপপাদ্যকে আমি তখন ব্যবহার করব কেবলমাত্র যখন আমার বহুপদী রাশিটি হবে এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি। বহুপদী রাশিটা কি হবে, এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি। তখনই আমি কেবলমাত্র ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করতে পারবো। তখন আমি যদি দেখি যে এরকম একটি বহুপদী রাশি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তখন কি করব, এই যে এক্স মাইনাস এ, এই যে এর মানটা কি করবো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে পি অফ এক্স এর মানের মাধ্যমে আমরা পি অফ এর মান বের করবো। আর এই পি অফ এর মানটা কি, উক্ত দুইটাকে ভাগ করলে, ওই দুইটা বহুপদী রাশিকে ভাগ করে যে ভাগফল পাবো, ভাগশেষ পাবো, সেই ভাগশেষের মান। তাহলে আমরা দেখতে পেলাম বন্ধুরা যে এই পৃষ্ঠা 101-এর যে একক কাজের প্রথম কোশ্চেনটাকে আমরা এই প্রশ্নটাকে সমাধান করলাম কিসের মাধ্যমে, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা এখন এরকমই আর একটা প্রশ্ন দেখবো, আমরা এই একক কাজেরই দ্বিতীয় প্রশ্নটি দেখবো এবং আমরা শিখবো যে কিভাবে ভাগশেষ উপপাদ্য বের করে আমরা দুটি বহুপদী রাশিকে ভাগ না করি তার ভাগশেষের মানটা বের করতে পারি। বন্ধুরা দেখো, এখন আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটি সমাধান করব। এখানে বলা হয়েছে 2x to the power 4 minus x square plus 2, এটিকে যদি আমি 3x minus 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে সমাধান করব, ঠিক আগের প্রশ্নটার মতো। এবার আমরা কি করব, কিন্তু একটা বিষয় খেয়াল করেছো, আমাকে যাকে ভাগ করতে বলছে অর্থাৎ 2x to the power 4 minus x square plus 2, এই ভাজ্যটিকে আমি p of x ধরলাম, এটাকে আমাকে কাকে দিয়ে ভাগ করতে বলছে, 3x minus 2 কে। আমরা এই ভাগশেষ উপপাদ্যতে কি পড়েছিলাম যে p of x নামক একটি বহুপদী রাশিকে যদি x minus a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে p of a। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, কারণ এখানে তো আমার x minus a দ্বারা ভাগ করলে ইজিলি আমি p of a এর মানটা বের করি, রাইট, সেটা আমার ভাগশেষ হয়। কিন্তু এখানে তো x minus a না, এখানে আমি কি পেলাম 3x minus 2। এই ক্ষেত্রে আমরা কিভাবে এই a এর মানটা বের করব, এর মানটা বের করা খুবই সহজ। এক্ষেত্রে আমরা কি করব জানো, এক্ষেত্রে আমরা আমাদের কাছে যাকে ভাগ করতে বলছে অর্থাৎ ভাজক, সেটা সমান সমান 0 ধরবো। কি ধরবো, 0 ধরবো। 0 ধরে আমি x এর মান বের করব। তাহলে দেখো -2 কে ওপাশে নিয়ে গেলাম +2, আর এই ইনটু 3 কে আমি ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে 2 divided by 3। তাহলে x এর মান আমি কি পাচ্ছি 2 divided by 3। এটা মূলত x, এটা মূলত কিসের মান বের করতে পারলাম আমরা, a এর মান। তাহলে আমরা x minus a বলি না, এই x minus a এর জায়গায় যদি তুমি 2 minus 3 বসাও তাহলেও কিন্তু এই একই জিনিসটা কি বোঝাচ্ছে যে x minus 2/3 মানে কিন্তু 3x minus 2। ঠিক আছে, এখন দেখো তো আমি এটাকে x minus a শেপে বলতে পারি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এখন x minus a শেপে চলে আসে। তাহলে এই যেই মানটা আমাকে দেওয়া থাকবে সে যদি x minus a শেপ, এই শেপটাতে না থাকে, আমাদেরকে তাকে কি করতে হবে, এই x minus a শেপে নিয়ে আসতে হবে। আমরা কি করলাম একটু আবার দেখো, আমাকে দেওয়া আছে 3x minus 2, এটা সমান আমি 0 ধরলাম, বা 3 আমি কি করলাম x এর মান বের করতে চাই তাই 2টাকে ওপাশে পাঠিয়ে দিলাম, আবার 3টাকে 2 এর নিচে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি x minus 2/3, তাই না, সমান 0। এখন দেখো এই যে x minus 2/3, এটা কি x minus a এর শেপে এসে গেছে। তাহলে a এর মান কত, -2/3। তাহলে এর মানটা কত পাচ্ছি আমি, -2/3, সরি এর মানটা হচ্ছে আমি পাচ্ছি 2/3, 2 divided by 3, কারণ এটাকে আমি x minus a এর সাথে তুলনা করছি। তাহলে এখন এর মান পেয়ে গেলাম 2 divided by 3। তাহলে এখন কি করব জানো, ভাগশেষ বের করতে হলে আমাকে কি করতে হবে, p of 2 divided by 3 দিয়ে মান বের করতে হবে। দেখি মান বের করি, আমরা 2 into x এর জায়গায় আমরা কিন্তু এখানে 2 divided by 3 বসাবো, যেটা মূলত a এর মান, to the power 4 minus এই x স্কয়ার এর জায়গায় আমরা কি বসাবো 2 divided by 3 হোল স্কয়ার, আর এখানে কি আছে +2। এখন আমরা এটাকে সমাধান করে ফেলবো। তাহলে আমাদের কি বের হচ্ছে, 2 to the power 4 করলে কত হয় বন্ধুরা বলতে পারো, 16। আর 3 to the power 4 করলে কত হচ্ছে আমার 81। আবার এইদিকে আমি 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর 3 স্কয়ার মানে 9 আর +2। পুরোটাকে সমাধান করলে কি পাবো তোমরা কেউ বলতে পারবে, 32/81 minus 4/9 plus 2। এটিকে সমাধান করলে আমরা পাই 81, 32 মাইনাস, আমরা এটাকে এখন কি করব, এটাকে আমরা হচ্ছে কি লসাগু করে নিই। তাহলে কি হয়, 9 দিয়ে আমরা গুণ করে দিই, 4 9 36 প্লাস 81 দিয়ে 2 কে গুণ করো, কত হয় 162। তাহলে আমার রেজাল্ট কি থাকছে তোমরা কেউ বলতে পারো, 32 থেকে 36 বিয়োগ করলে কত হয়, -4 প্লাস 162 কত হয় 158। তাহলে 158 ডিভাইডেড বাই 81, আমার রেজাল্ট হচ্ছে এটা। তাহলে আমরা
তুমি বুঝতে পারলে যে তোমরা যে কোনো প্রকার দুটি বহুপদী রাশি যদি দেওয়া থাকে, যেখানে যেই বহুপদী রাশিকে আমাকে ভাগ করতে বলেছে সে হবে হচ্ছে গিয়ে এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি। তাকে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ এ। আর যদি আমার এই যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ এক্স মাইনাস এ, সে যদি এক্স মাইনাস এ আকারে না থাকে তাকে আমরা কি করবো, এইভাবে এক্স মাইনাস এ আকারে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা কি করব, যখন আমরা এর মানটা পাবো সেটা এখানে বসিয়ে দিয়ে আমরা এভাবে সমাধান করে ফেলতে পারবো। অর্থাৎ দুটি বহুপদী রাশি কিন্তু আমরা ভাগ করা ছাড়াই তাদের ভাগশেষ বের করতে পারছি। কার মাধ্যমে? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।